বলেন কি হয়েছে? জি ভাই। ওকে, সো আপনি যে কিওয়ার্ড ওভারভিউ দিচ্ছেন, জি এখানে লিখছেন ইউএস ভলিউম। জি। এখানে এখানে কিছু নাই কেন? এটা কি তাহলে? এগুলো কি? এগুলো কিওয়ার্ড। হ্যাঁ, তাইলে এই আপনি যদি দেখছেন যে এইচআর যে স্ট্রাকচার দিয়েছেন, জি এটা দেখলে আপনি কখনো মানে এটা কোনো স্ট্যান্ডার্ড মানে হয় নাই। একদম হয় নাই, খুবই বাজে হয়েছে। হুম হুম। আহ, এগুলো দিয়ে রিসার্চ করা হয় যে আপনার আপনার বেসিক স্কিল কেমন, বা আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, ও বা আচ্ছা। কেমন করতে পারবেন, সেগুলোর এগুলো দিয়ে বিবেচনা ও করা হয়। আচ্ছা So, আচ্ছা। জাস্ট ভলিউম বলতে কিছু বোঝা যায় না, সার্চ ভলিউম ও আচ্ছা। এটা ইউজ হতে পারে। তারপরে কেডি কেডি মানে অনেকে অনেক কিছু বুঝবে না। জি জি, কিওয়ার্ড মেইনলি বোঝায়। জি। ডিফিকাল্টি। ও। আচ্ছা। So, আপনার হওয়া উচিত ছিল এরকম। জি এটা দিয়ে বোঝাবে যে আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডে বা গুগল ওয়ার্ডে কাজ করতে পারেন, একটা টেবিল ক্রিয়েট করতে পারেন, ও এটাকে আচ্ছা। আপনি সুন্দর করে সাজাইতে পারেন। কারণ শুধু যে কাজটা নাই, এখন আপনাকে যে কাজ করতে বলা হচ্ছে সেই কাজ রিলেভেন্ট আরো কাজ চলে আসে। তো জি জি জি। সেগুলো সেগুলো আপনি কতটুকু স্কিল, সেগুলো এর মাধ্যমেই বোঝা যায়। ও আচ্ছা। তো আপনি যে গুগল মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন আগে, সেটা এখান থেকে বোঝা গেছে। জি ভাই। তো এই মাইক্রোসফট ওয়ার্ড এগুলো ভাই এটা একটু কাজ না করতে, মিস্টেক। জি ভাই, ডিলিট করে হ্যাঁ দিবেন আমার। এগুলো কাজ করতে না ভাই, আমি বলতে চাইছিলাম আর কি, কিওয়ার্ড ডিফিকাল্টির শেষেরটা একটু মনে হয় মিস্টেক হয়েছে। আমি জাস্ট ও আচ্ছা। র্যান্ডমলি ও দিচ্ছি, আচ্ছা কিছু আচ্ছা। আসে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, সো অ্যাটলিস্ট এরকম হওয়া উচিত ছিল, মিনিমাম। জি দিস ইজ ভেরি মিনিমাম। জি। অ্যাটলিস্ট এরকম হওয়া উচিত ছিল। তারপর আপনাকে কিওয়ার্ড রিসার্চের উপরে আরো মিনিমাম 5টা ভিডিও দেখা উচিত ছিল, দেখে আপনাকে এটার আরো আরো একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া উচিত ছিল। যেমন এখানে প্রত্যেক 5টা কিওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে, ভালো কথা, বেশি দিলেও কোনো সমস্যা ছিল না। তখন আমি বুঝতে পারতাম যে আপনি আসলে আরো আরো কিছু করছেন, যেহেতু আপনার টুল ছিল না। ভাই, হ্যাঁ হ্যাঁ So, ভাই, আমি প্রথম অবস্থায় দিছিলাম, বাট আমার টুল ছিল না, ওইটার জন্য আমি ফার্স্টটাই দিছি আর কি। হ্যাঁ, আপনাকে উচিত ছিল যেরকম জি। প্রত্যেকটা কিওয়ার্ড যেরকম আছে, হ্যাঁ হ্যাঁ এই এক একটা যেমন এডুকেশনাল হ্যাঁ হ্যাঁ। রিলেটেড যে যতগুলো আছে সেগুলোকে একসাথে রাখা, ও। তারপরে সায়েন্সের যেগুলো আছে জি। সেগুলোকে একসাথে রাখা। হুম হুম। ঠিক আছে, এরকম যে বিভিন্ন থিম বা একই 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 হ্যাঁ ধরনের মানে কাছাকাছি, ঠিক। যেগুলো আছে সেগুলোকে 5টা করে 10টা হুম হুম। 15টা কিওয়ার্ড বের করা। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি। তো তারপরে ট্রেন্ডি আইটেমস। সো কিওয়ার্ড রিসার্চ খুবই ইম্পর্টেন্ট। এখন কিওয়ার্ড রিসার্চে আপনার 10 মিনিট আধা ঘন্টা আলোচনা করে শেখা যাবে না। কিওয়ার্ড হুম। রিসার্চে আপনার মিনিমাম মিনিমাম 5-6 ঘন্টার ভিডিও দেখতে হবে, ও। মানে একবারে না, আস্তে আস্তে করে। জি জি। সো এখন আপনি দেখবেন কিনা এটা আপনার উপর। ইনশাল্লাহ। ট্রেন্ডি আইটেমসে আসি। তো লিঙ্ক দিয়ে দিয়েছেন, ভালো কথা। হুম হুম। বেবি ক্যারিয়ার্স, এটা তো কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। বের সম্ভবত ওই ট্রেন্ড সময় মানে 7 উইক বা কিছু একটা দিছিলাম। ট্রেন্ড মানে হচ্ছে যে এখন ওই ট্রেন্ড আছে জি জি, মানে ওই সময়টাতে ছিল। ওই সময়টা, যেটা তো সারা বছর দেখা যাচ্ছে একই লাইন, একটি নর্মাল, কোনো স্পেসিফিক ট্রেন্ড ট্রেন্ড দেখা যাচ্ছে না।
তো মানে আমি ভালো। ভাবছিলাম আর কি যে মানে বেবি এটা তো সবসময় যেমন ওটা তো হচ্ছে এভারগ্রিন, ওহ যেটা সারা বছর জি চলে জি ওটাকে বলে এভারগ্রিন। জি ক্রিসমাস, ক্রিসমাস ও সো এগুলো, এই যে আমরা কিন্তু রিসার্চ না করে মাথা থেকে বের করছি, এগুলো করতে গেলে আপনাকে আরো অনেক পড়াশোনা করতে হবে। হুম ভাই এটা এগ্রি আমি 100% আপনার সাথে বিজনেস এগ্রি কেমন জি চলে, মার্কেট কেমন চলে, জি জি এগুলো জানতে হবে। ও এই যে দেখুন, এটাকে বলে ট্রেন্ড। প্রত্যেক বছরে একটা 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 সময় সময় একটা সময় ওঠে, এটাই হচ্ছে ট্রেন্ড। 12 এই যে দেখেন, ও এই যে ক্রিসমাস ট্রি এখন ট্রেন্ডে আছে, জি 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 এটাই ক্রিসমাস ট্রি ট্রেন্ড। হুম হুম ঠিক আছে, তো আপনি কি করতে পারতেন, আপনি হচ্ছে যে ক্রিসমাস ট্রিজ ক্রিসমাস ট্রি, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতেন, স্ক্রিনশট নিয়ে এখানে বসাই দিতেন, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগতো। জি এবং হচ্ছে যে আমাকে লিঙ্কে না যায় আমি এখানে থেকে দেখে নিতে পারতাম যে এটা আসলে কেমন ট্রেন্ড আছে। So, okay, so this is totally nothing, কারণ এটা কোনো ট্রেন্ডও নাই, এটার কোনো সার্চ ভলিউমও নাই। আরেকটা হচ্ছে কি হতে পারে, গিফট সেট, দেখেন এটাও ট্রেন্ড আছে। ভাই একটু আরো মানে ভালো এখানে বোঝার জানতে জন্য, পারি মানে আচ্ছা আচ্ছা এটা যদি বালেটা না জানি হ্যাঁ বলেন কি। মানে গিফট সেট এখন কেন ট্রেন্ডে মানে উপর দিয়ে উঠতেছে গ্রাফটা মানে কারণ এখন হচ্ছে ঈদের সময়, ও আচ্ছা ওদের ওদের তো ক্রিসমাস, হ্যাঁ 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 এখন সবাই ঈদের সময় যেমন আমাদের সবাই হচ্ছে কেনাকাটা করে, খায়, সবাই গিফট করে। হুম হুম। এই যে দেখুন। ও ওটা তো পতন So, আরো ভালো বোঝার জন্য 5 ইয়ারে যাব। এই যে প্রত্যেক বছরই 2012 সালে একটু বেশি ট্রেন্ডে গেছে, ও মানুষের হাতে বেশি টাকা ছিল এই গেছে এই সময়। তারপরে এখন প্রত্যেক বছরই এই যে ডিসেম্বর মাস ক্রিসমাস, 25শে ডিসেম্বর হচ্ছে ওদের ঈদ, মানে ক্রিসমাস। হুম হুম তো হুম ওর আগে সবাই হচ্ছে গিফট গিফট দেয়। হুম, জি তো এই যে প্রত্যেক বছরে দেখেন 5 থেকে 11 ডিসেম্বর, প্রত্যেক মাসে ডিসেম্বর। হুম এগুলো এটাও তো আমি আগে দেখিনি, আমি জানি যে এরকমই হবে। হুম এখন আপনার মাথায় তো এগুলো আসবে না, স্বাভাবিক। তো আপনি চ্যাট জিপিটিতে যে জিজ্ঞেস করবেন যে হুম হোয়াট থিংস পিপল বাই ডিউরিং হলিডে গিফট, ফার্স্টে আপনার গিফট সাইজ চলে আসে। ও তো আপনি চ্যাট জিপিটি ইউজ করছেন, কিন্তু চ্যাট জিপিটিকে কাজে লাগাতে পারেন। ফ্রন্ট ফার্স্টে উল্টা দিয়ে টয়েস, ফেলছি ফার্স্টে টয়েস এন্ড গেম চলে আসছে, ইলেকট্রনিক্স চলে আসছে, জুয়েলারি। তো আপনি গিফট লিখলে কিন্তু চলে আসতো ফেস্টিভ্যাল ডেকোরেশন, ক্রিসমাস ট্রি সেকেন্ড ডে দিয়ে দিয়েছেন। ও তারপরে যে উইন্টার, এখন শীতকাল, উইন্টার জ্যাকেট। ঠিক আছে, তো এগুলো এই চ্যাট জিপিটি ইউজ করাটাও একটা এখন স্কিল। হ্যাঁ হ্যাঁ ওটা তো 100% চ্যাট জিপিটি কে ব্রেন করে ইউজ করাটাও একটা স্কিল। তো আপনি এইভাবে দিলে কিন্তু এই জিনিসটা করতে পারতেন। So, এটা বাদ, তারপর 2 নম্বরে কি ছিল, কি
ও তারপর ডেসক্রিপশন, এটা সব থেকে বাজে হয়েছে। মানে এগুলো কি, এগুলোতে আমি আপনাকে বলে দিয়েছি যে এগুলো যাতে না থাকে, তারপরে এগুলো কেন আছে? কারণ আপনি এত ফোনটা লেজি ছিলেন যে এগুলো রিমুভ করতে পারেন। প্রথম কথা হচ্ছে এগুলো আসবে কেন? এই যে কোনো ডেসক্রিপশনে আমি চাই, কোথাও এই ডট ডট দেখতে পান কেন? না, তারপর ওদের যে ওয়েবসাইটে আপনাকে আমি লিঙ্ক দিচ্ছি, সেখানেই তো ভাই ডেসক্রিপশন ছিল, কোথাও আপনি ডট ডট দেখতে পাচ্ছেন? না। তারপরে আপনি যেটা লিখছেন, এগুলো কিভাবে শেখানো সম্ভব আমি আসলে জানি না। আমি জাস্ট ওই দেখা দিতে পারি কিভাবে শিখতে। তো এখানে আরেকটা ওয়েবসাইটে যাই, দেখি এরা কিভাবে রেজিস্ট্রেশন করছে। তাদের এখানে দেখেন পয়েন্ট আছে, সেরকম লেখা অ্যাকচুয়ালি কেউ পড়ে না। তো আপনার এখানে পয়েন্ট কোথায়? পয়েন্টগুলো এত একটা মিশে গেছে যে বোঝা যাচ্ছে না। এক একটা করে লাইন দিয়ে ফাঁকা করে দিল, কিন্তু সেটা একটা সেন্স ডেভেলপ করা। Introducing Minuscule, the new generation is full Microsoft designed to improve that's the done. না, এটাই সবগুলোতে দেখলাম অত বেশি, মানে 5-6টা-7টা পয়েন্টের বেশি তো দেখি না। হ্যাঁ, এই যে 5-6টা পয়েন্ট আছে নিচে দেখেন, বিশাল বড় একটা টাইটেল আছে, এই যে আবারও গ্রাফ আছে, আবারও টেক্সট আছে, আবারও কিছু আছে। দেখেন এখানে যতটুকু আছে আপনার এখানে অতটুকু না। Easy words, এটা একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন, প্যাকেজিং পড়াশোনা, প্যাকেজিং স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। ভাই একটা মনে হয় একটা লিমিট দিছিলেন যে এত ওয়ার্ড বা এত ক্যারেক্টার। আপনার লিমিট ফিল আপ হয়েছে, আপনার তো সেটাও হয়নি। প্রথমবার লিমিট হয়েছিল, তারপরে আমি 1500 পর্যন্ত দিয়েছিলাম, 1500 থেকে 900 পাই, 500 ক্যারেক্টারের ডিফারেন্স। যাই হোক, সেটাই ঠিক আছে, কিন্তু যে মানে স্ট্রাকচারটা দেখে বোঝা গেছে যে হয় না। তো কারণ আপনি যেভাবে ChatGPT-তে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটাই হয়নি। আপনাকে আমি তার থেকে বড় কথা হচ্ছে আপনি রিসার্চ করছেন কিনা, যে অ্যানালাইসিস করে কতটুকু বুঝতে পারছেন, সেটাই হচ্ছে ব্যাপার ছিল। কারণ পরে হয়তো করতে পারবেন, কিন্তু অ্যানালাইসিস করে রিসার্চ করা এটা তো নিজের কাছে। যেমন এই যে আরেকটা অ্যামাজন পাবে যে টার্ম পাইছে, এখানে দেখেন কি করছেন। এটা প্রথমে কিছু ইয়ে রাখছে, পয়েন্ট রাখছে, তারপরে আবার টেক্সটে চলে গেছে। তো আমি আপনাকে মিনিমাম 5টা রিসার্চ করতে বলছিলাম। আপনার যেটা করা উচিত ছিল জি।
দিক থেকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, হুম ওকে আমি ওকে প্রম্পটে দিচ্ছি, তারপর ওকে বলবো যে ডেসক্রিপশন লিখে রেখে, আই থিঙ্ক দ্যাটস এনাফ। যত ডেসক্রিপশন আছে সবই দিয়ে দেওয়া উচিত। সবগুলা সবগুলো না, একটার মধ্যে যত যেটুকু ডেসক্রিপশন আছে। ও আচ্ছা নাও রাইট দিস থিং বাট দেখি ওরা এখন কি দেয়। সো ফার্স্টে ইন্ট্রো দিছে, পয়েন্ট দিছে, তারপরে যে নিচে যে ডেসক্রিপশনগুলো ছিল সেগুলো আছে, কিন্তু কম দিছে। সো এখন আমাদেরকে বাকিদের একটা দেখতে হবে। তো বাকিরা কি দিছে, প্রোডাক্ট ইনফরমেশন, টেকনিক্যাল ইনফরমেশন, এগুলো মিসিং আছে। তো আমি এখন বলবো এক্স্যাক্টলি আমি যেভাবে দিচ্ছি সেভাবেই ও করে দিয়েছে। জি ইন্ট্রো আছে, পয়েন্ট আছে, আমি চাইলে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আরো বাড়াতে পারি, যেমন হাউ কিভাবে এটা ইউজ করতে হয় সেটার উপরে লিখতে বা একটা ফিচার নিয়ে লিখতে। আমি ওকে বলতে পারি যে এটা নিয়ে আরো ডিটেলস লিখতে। এখানে এক্সট্রা পয়েন্ট আছে, এক্সট্রা পয়েন্টগুলো আমি অ্যাড করে দিতে পারি। এখন যে এখান থেকে কপি করে এখন বসাবো। সো কপি পেস্টের কাজ করি, পেস্টের কাজ আছে, সরাসরি এখান থেকে কপি বাটন ক্লিক করে আপনি যেভাবে বলতেছেন নিচে। আচ্ছা মনে করেন একটু মানে হুবহু কপি করে বসালি কি জি এই যে এখানে ডট, এই যে স্টার মার্কস গুলো কোথায়, স্টার মার্কস গুলো এখানে নাই। এখন কত দেখতে কেমন দেখাচ্ছে আপনাদের? কেমন দেখাচ্ছে? তো আপনি মনে হয় হচ্ছে বসাইছেন কেমনে ঠিক জানি না, স্কোয়ার মার্কস চলে আসে কিন্তু আরেকভাবে কোনো অন্য একভাবে বসালে আসে না। তো আপনি এই যে কোনোভাবে আসতেছে না, আপনি বসানোর উপরে ডিপেন্ড করে। তো দেখি দাঁড়ান, এই এটা GPT-4 ফ্রি পেইড আছে আমার কাছে। ও তো আমি এখানে কপি করে বসেছি, এখানে অন্যভাবে আসতেছে। যদি না এটা ফোর না, এটা ফোর তো এখন ফ্রি, লিমিটেড ফ্রি ভার্সন, জি রেগুলার ফোর সবার কাছে আছে কিন্তু লিমিটেড। তো এখন হচ্ছে আরেকভাবে বসাবো। তো আপনি এখন কিভাবে কপি করছেন সেটার উপরে ডিপেন্ড করে।
ডট ডট আসতেছে না, তো আপনার ডট ডট চলে আসছে। এখন এই ডট ডট দিয়ে তো আমি যদি ধরুন আপনার ডিসক্রিপশন ইউজ করতে চাই, তাহলে কি আমি এই স্টার মার্ক সহ কি ওয়েবসাইটে বসাতে পারবো? না। এখন আমাকে প্রত্যেকটাতে এরকম রিমুভ করে করে বসাইতে হবে, জি। তাহলে তো কাজ হলো না। মানে আপনাকে যখন একটা সিরিয়াস কাজ দেওয়া হবে, আপনার এই যদি হয় অবস্থা, তাহলে কেউ কনফিডেন্ট ফিল করতে পারবে না ব্যাপারে। রাইট। ঠিক আছে, তো এখন বলেন আপনি আপনি আপনাকে দিয়ে কি করা যায় বলেন। ভাই আমি ঠিক জানি না, আপনি ভাই মানে আপনাকে যেসব জিনিস দেখালাম, এগুলো কি আপনি করতে পারবেন, শিখতে পারবেন? ভাই যে মানে পরের কথা যেটা বলতে এটা ভালো লাগছে যে আমার ইনশাল্লাহ আমি শিখতে পারবো। সো আমি শিখতে পারলে অবশ্যই করতে পারবো। সো আমি আমার দিক থেকে মানে ক্লিয়ার করে বলে দিতে পারছি। আশা হ্যাঁ, করি। তাহলে আপনাকে আমি আরেকটা কাজ দিই। মেইন কাজ হবে হচ্ছে খুবই সহজ, কিন্তু আপনাকে আগে ট্রেনিং ভালো মতো থাকতে হবে, তারপরে আপনি হয়তো সহজ কাজে ভালো মতো পারবেন। হুম। ট্রেনিং যদি ভালো থাকে, ওই সহজ কাজটা আরো ভালো মতো হবে। ট্রেনিং খারাপ থাকলে ওই সহজ কাজটা কঠিন মনে হবে। রাইট। তো আমার কাছে কাজ আছে, আমি দিতে পারছি না আপনাকে, কারণ এখন আপনাকে দেওয়ার মতো কনফিডেন্ট আমার কাছে মনে হচ্ছে না। বাট কাজটা সহজ, এখানে আপনি যেভাবে দেখাইছি এত কঠিনও না, জি। কিন্তু আপনাকে আরো একটু ভালো মতো আরেকটু শিখতে হবে। হ্যাঁ অবশ্যই। তো আমার কাজটা শিখতে হবে একটু দ্রুত। আপনি 2 দিন টাইম নেন, এই মোবাইলে স্ক্রলিং বাদ দিয়ে ভাই এটা অনেক 6 বেশি ঘন্টা প্রবলেম। 10-12 ঘন্টা ট্রেনিং নেন ডেইলি। 2 দিনে প্রায় 20 ঘন্টার মতো পড়াশোনা করেন, করে তারপর আমাকে একটা নক দেন, আমি আপনাকে কাজ দেব। এখানে ইনশাল্লাহ। ধরেন ফর এক্সাম্পল, এইখানে এটার অ্যাক্সেস আমি আপনাকে দিব। এখানে ধরেন প্রোডাক্ট লিস্ট করা আছে, জি। এখানে প্রোডাক্ট লিস্ট করা আছে, লেটস এইটার, ঠিক আছে। তো ভাই এখানে এটা তো আমার এখানে ছোট বলতে এটা কি ভাই? পাওয়ার ফ্লে টেবল টপ ফুটবল হ্যাঁ, গেম। আমি করে দিচ্ছি। এটা ইন্টারফেসটা ভালো না, বাট এটাই। ও আচ্ছা। তো এখানে আছে হচ্ছে যে প্রথমে ইমেজ আছে, জি ইমেজ দিয়া জি এখানে ইমেজে ক্লিক করলে জি এখানে অনেক কয়েকটা ইমেজ আছে। তো এটাই হচ্ছে আপনার কাজ। জি কাজ হবে ফার্স্টে যদি আপনি ইমেজ নিয়ে কাজ করেন, তাও কি আপনাকে এডিট করতে হবে না কি করতে হবে সো তাহলে? ফার, পরে পরে করতে হতে পারে, আচ্ছা। আপাতত করতে হবে না। জি কারণ এই আগে কপি করার কাজই করেন, এডিটের কাজ করে। সো ধরুন এটা হচ্ছে প্রোডাক্ট, জি। এই হচ্ছে প্রোডাক্ট পেজে আসি। তো এখানে ও 1 2 এখন তো বড় করে দেখা যায়। ভাই একটু তো একটু কথা বলি। হ্যাঁ বেট আপনি খেলতে পারেন? হ্যাঁ পারি। ও, আমাকে দেখতে ভয় লাগে কিভাবে খেলে। না, আমি এটা পারি, আমি ও আচ্ছা। স্পোর্টসে ভালো। ও হো। টেবিল টেনিসের চ্যাম্পিয়ন ছিলাম ও আচ্ছা। বাংলাদেশে। এখানেও খেলি, বাংলাদেশে ভাই এখানেও টেবিল টেনিস খেলি। চ্যাম্পিয়ন ছিলেন? না, খুলনা ডিভিশনে। ও তারপরে করোনা করোনা চলে আসে, তারপর আর খেলা হয়নি। ও করোনার মধ্যে প্রায় 4-5 বছর, 3-4 বছর গ্যাপ ছিল, তারপর আর খেলা হয়নি। ও আচ্ছা। খুলনা ডিভিশন, টেবিল টেনিস, তারপর আরো কিছু এখন আইস হকি, মানে আইস স্কেটিং, জি। ও এটা পারেন? এটা করছি এখন। ও এটা কতটুকু পারেন করছি। ভাই মানে এই মিডিয়াম টাইপ? ভিডিও আছে, পরে দেখাবো। আচ্ছা ভাই আমার কি বলেন? ও হ্যাঁ, যে এটা এই যে জি আমি বুঝতে পারছি, এটা দেখাইছে ভিডিওতে আমার অনেক। বাসার পাশে আছে তো, হুম। যেটা আমার বাসার থেকে 10 মিনিটে গেছি যেটা ও জায়গাটা। ভাই এটা ইউকের ওইটা না, ওই গোলের মতন নামটা আমি ঠিক জানি না, সরি। সব জায়গায়, হ্যাঁ, তো এটা সব জায়গায় আছে। ও আচ্ছা এটা সব জায়গায় আছে, আচ্ছা। হ্যাঁ, প্রত্যেকটা সিটিতে আছে, কিন্তু এটা ওই লন্ডনেরটা না। এই যে এটা হচ্ছে আমার বাসার, এটাই হচ্ছে আমার বাসার থেকে 5 মিনিট, দশ ও মিনিটের ডিস্টেন্স। আচ্ছা হ্যাঁ। আর ইউকেতে আমার ভাই একজন থাকে, জি জি। এখানে যাবো না, এটার পিছনেই হচ্ছে পোস্ট অফিস আছে, ওইখানে প্রোডাক্ট ডেলিভারি দিতে চলে। ও আচ্ছা।
তো এটা একদম, হ্যাঁ এটা খুব এক্সপেন্সিভ এক্সপেন্সিভ। ইউকে মানি তো এক্সপেন্সিভ। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। কালকে কালকে জানি তো আগে বলেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনি যে বলেন ব্যস্ত থাকেন, তো মানে যাওয়ার টাইমটা কিভাবে বের করেন? এই যে সামনে ক্লাসটা শেষে দিতে চাই, তখন তো তখন তো ফ্রি, তখন তো আপনারা থাকেন না। আহা, সেটাই। তারপরে কাজে যাই, কাজের ফাঁকে যাই, এটাও তো আমার শিডিউলের মধ্যে, ও এটা আমার শিডিউলের কাজের পার্টের মধ্যে। তবে যাই হোক, তো এখানে ধরেন একটা প্রোডাক্ট আছে, আপনাকে জি এই রিলেটেড 4টা ইমেজ আছে। জি এই 4টা ইমেজ তো সবার কাছে আছে, জি। তো এই জন্য আমাদেরকে আরো কিছু ইমেজ বের করতে হবে। ও ফার্স্ট ইমেজে কাজ হচ্ছে ইমেজ বের করতে আপনি আপনি নিজস্ব ব্রেন ইউজ করবেন কি করে সেম প্রোডাক্টে আরো ইমেজ পাওয়া যায়। তারপর আমি আমি কিছু শর্টকাট ওয়ে দেখা দিই, বাট জি। আপনি নিজের ব্রেন ইউজ করে আরো কপি করে সার্চ করে। আচ্ছা ভাই আমি বলি, আমি মনে করি দেখতে রিয়েলিস্টিক, বাট এআই দিয়ে জেনারেট করে এগুলো কি হবে? এটা আপনার উপরে, আপনি যদি জেনারেট করে যদি ভালো বানাইতে পারেন, আমি তো পারি না। ও আচ্ছা, মানে এটা আমার উপরে না, আমি মানে বলছিলাম আর কি যে আপনি করে আমাকে দেখাবেন যে এরকম করছি, জি তারপর আমি দেখে বুঝতে পারবো। এই জি যে যেমন ধরেন এটা জি। এটা কিন্তু আই থিঙ্ক ফটোশপ করে এখানে বসাইছে, এখানে কিন্তু মেইন প্রোডাক্ট না, দেখে বলা হচ্ছে। হ্যাঁ 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 এটা একটু রিয়েলিস্টিক করতে, হ্যাঁ এরকম করতে পারলে, এটা একটা সেকেন্ড স্টেজ, এআই দিয়ে না ফটোশপ দিয়ে করছে, হ্যাঁ, এটা ফটোশপ এআই দিয়ে দিয়েও করে। করতে পারে। So, তো সবার কাছেই দেখেন জাস্ট আছে, কিন্তু জাস্ট সাদা, তো ও সাদা না দিয়ে এখানে কি করছে, টেবিলের উপর বসে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হ্যাঁ ভালো, হ্যাঁ হ্যাঁ। এটা ওকে ওকে ভালো। ভাই, বুঝতে পারছি, হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ এটা একটা ভালো। তো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কাছে, জি আপনি ব্রেন স্ট্রম করে করবেন যে কি করে করা যায়। জি। ব্রেন স্ট্রম না করলে রিসার্চ করলেই আইডিয়া পেয়ে যাবেন। হুম। তারপর এই যে একটা ও এটা দেখা দিচ্ছে যে কিভাবে করতে ভাই হয়, এটা এই একটু যে ক্লিক একটা। করতে পারবেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর, হুম হুম। কি করছে এই যে দিয়ে দিচ্ছে। সো এটা ও হয়তো আপনি ফটোশপ দিয়ে এআই দিয়ে পারবেন কিনা জানি না, না পারলে এখান থেকে কপি করে ওটা বসাইতে হবে। ও সো এই যে এই ইমেজটা, ঠিক আছে। সো এই ইমেজটা হচ্ছে আমি কপি করলাম, হ্যাঁ কপি সেভ ইমেজ। হুম এই যে এটা আমি হচ্ছে কপি করলাম, সেভ ইমেজ দিলাম। তারপরে আপনি এখান থেকে আইডিয়া নিলেন যে কিভাবে এটা করা যায়। এই যে এখানে দেখেন ফটোশপ দিয়ে ইমেজ বানাইছে, ফিচার দিছে, পাশাপাশি ইমেজ দিছে। তো এগুলো ফিউচারে হচ্ছে যদি আপনি যদি মানে বেসিকটা পারেন, পরে এগুলো হয়তো পরের স্টেজে আমরা এগুলো করবো। আর আচ্ছা এখনই বলতেছেন এগুলো করতে হবে। তো যা কিছু এটাই আমরা কয়েকটা ইমেজ দিলাম, দেখি আর তারা কি ইমেজ দিচ্ছে। বেশিরভাগ সব হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে ফেলছে আর কি। হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে সব থেকে বেসিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপর আপনি অন্য কালারও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ও আচ্ছা। তারপরে কোনটা হয়, কিন্তু কোনো লেখা দেওয়া যাবে না। নো লেখা দেওয়া যাবে প্রথম একটা একটা ছবি থাকতে হবে এরকম, কোনো লেখা ছাড়া। ভাই ভাই বুঝি না, এই জায়গায় বুঝি না ভাই, বলছেন যে মানে একটা তো ছবি থাকবে না, বাট আবার কি না না, একটা অনেকগুলো ছবি আছে না, দেখেন এই যে মানে? এখানে দেখেন অনেকগুলো ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা ছবি আছে দেখেন কোনো কিছু নাই, না জাস্ট প্রোডাক্ট। জি জি। বাকিগুলোতে আপনি যেরকম ইচ্ছা দিতে পারেন। ও ও আচ্ছা। তো এটা একটু বলতেছি। তো এটাতে আপনি চাইলে সাদা জায়গায় অন্য কালার দিতে হ্যাঁ পারেন। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। বাকিগুলোতে দেখেন এখানে লেখা আছে প্যাকেটের যে কিডস করতেছে, এই ছবিটা মনে হয় আমি ডাউনলোড করছি। তো এইটা হ্যাঁ, তো এরকম আপনি সেম পিকচারটা ডাউনলোড করবেন, হ্যাঁ। তারপর কথা কই না আসে কেন আর আপাতত ফটোশপ দিয়ে নামাজ হইতে যাও না হরুন ঘরে হরুন নামাজ মিস হতো না। কপি করে আনলেন। জি ভাই এখন আপনি যদি টাইটেল দিয়ে সার্চ করে নেওয়া অবশ্যই পাবো আশা করি। লেন্স আছে, লেন্স দিয়ে কপি করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো, এটা সমস্যা নেই ইনশাল্লাহ। করে দিলে হচ্ছে যে এরকম সব হুম, চলে আসছে। রিলেটেড আসবে। ঠিক আছে, জি তো এটাই হচ্ছে প্রথম কাজ। তো আমি এখানে এডিট করে দিচ্ছি,
ডাউনলোড করে ইমেজগুলো বসে দেবো। হ্যাঁ বাস ইমেজের কাজ শেষ, সেভ করে দিলাম। তারপরে আছে হচ্ছে টাইটেল। হ্যাঁ এখন আমি টাইটেল ওই চ্যাট জিপিটিতে কাছে চলে যাবো, অথবা হচ্ছে যে আমি অনেকভাবেই করা যায়। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে তারপর হচ্ছে এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, জি মেইন কিওয়ার্ডটা বের করতে হবে যে এটা এই আইটেমের মেইন কিওয়ার্ডটা কি। মেইন তুমি বেসিক কিওয়ার্ডটা কি টেবিল টপ আর্টেলের টেবিল ফুটবল গেম, এটা এখানে কোনো একটু মানে এমন হয়েছে মানে 2-3টা নিতে হবে এরকম আর কি। জি ভাই আমি শুনতে পাচ্ছি। আপনি কি বলতেছেন? না না ভাই বলছি না যে মানে এখানে তো আমি দেখতেছি না কোনটা। হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি না। সো এখন আমরা কি করতে পারবো, এখন আমরা একটা ওয়েবসাইট বের করবো ফার্স্টে। জি ব্রেনস্টর্ম আপনি করতে পারেন, কিন্তু অনেক প্রোডাক্ট আছে ব্রেনস্টর্ম আপনি জানবেন না, বা ফার্স্টে ব্রেনস্টর্মই করতে হবে যে কি হতে পারে। বা ওটা আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইট দেখি, ওকে এটা এটা কপি করে হুম চুপ দিস না, গুগল কোনো কিওয়ার্ড দিচ্ছে না। ও আচ্ছা কোনো কিওয়ার্ড দিচ্ছে না, এখান থেকে অন্য কিওয়ার্ড দিচ্ছে। মা স্টপ স্টপ এখন আমরা হচ্ছে এই ধরনের আইডিয়ার জন্য দেখি যে ও তাহলে ভাই কি করতে হবে এখন তাহলে? দেখি কিভাবে করা যায়। ও তো এখানে দেখেন ফুটবল টেবিল, এখানে কিন্তু একটা কিওয়ার্ড অলরেডি আছে ফুটবল টেবিল। ফুটবল টেবিল দিছি। তারপরে বিভিন্ন ফিচার দিচ্ছে, ইজিলি অ্যাসেম্বল উডেন সার্ভার, তারপরে বিভিন্ন ফিচার দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। সো এখানে আমি একটা কিওয়ার্ড আইডিয়া পেলাম, এটা নিয়ে একটু দেখি। হ্যাঁ আমরা আমাদের মেইন কিওয়ার্ড পেয়ে গেছি, দেখেন 74,000 সার্চ করে ও ফুটবল টেবিল ফুটবল টেবিল, ফুটবল অ্যান্ড সুপার টেবিল সেম দেখেন 74,000 ফুটবল টেবিল টেনিস। এখন ফুটবল জিনিস এটা কি আমাদের জিনিসই বোঝাচ্ছে, এটা বুঝতে গেলে একটু সার্চ করে দেখতে। ফুটবল টেবিলের বিভিন্ন ক্যাটাগরি আছে, ও হ্যাঁ হ্যাঁ অনেক বড় আছে ছোট আছে। এখন আমাদেরটা তো অত বড় না, পোর্টেবল পোর্টেবল। হ্যাঁ দেখি আমাদের প্রোডাক্টের ফিচারে কি বলা আছে, এই যে ডেসক্রিপশন আছে এখানে। জি এখানে টাইটেল স্পেশাল এগুলো একসাথে আছে। উডেন আউটডোর ইনডোর গেম ফর কিডস স্মল আছে, স্মল আছে, স্মল পোর্টেবল, এগুলো আমরা দেখবো এখানে যে স্মল ফুটবল টেবিল, ফুটবল টেবিল। না কোনো কাস্টম দেখাচ্ছে না, জি কারণ হচ্ছে কিডস কিডস আসছে না। ও আচ্ছা এই যে টেবিল ফুটবল টেবিল, যেটা টেবিলের উপর রাখা হয়। আচ্ছা আচ্ছা টেবিল এই যে দেখেন এখন প্রথমে আমাদের ফার্স্ট টাইমটা চলে আসে, তো আমাদের প্রোডাক্টটা চলে আসে। এখন আমাদেরকে যে ম্যাচ করে যে একটা টেবিল আছে,
টেবিল টপ ফুটবল টেবিল। সো আমরা জানলাম যে ফুটবল টেবিলই হচ্ছে মেইন, সো এটাকে রেখে আমাদের সাজাতে হবে টেবিল। তারপরে আমরা বাকি যা কিছু দিব দিয়ে দিব। এখন উডেন এটা আপনার জি বেসিক রিসার্চ, মানে এই রিসার্চ আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। তো চ্যাট জিপিটি থেকে আমরা ডেসক্রিপশনটা কপি করবো, চ্যাট জিপিটি থেকে যায় টাইটেলটা কপি করি ফর মোর ইনফরমেশন। ওকে যত বেশি ইনফরমেশন দেওয়া যায় তত। ওকে দিয়ে এখন বলবো যে রাইট এসইও ফোকাসড title for this item. দিছে বাট আমার পছন্দ হয়নি, ফুটবল টেবিল পরে আছে, আমাদেরকে এটা আগে দিতে হবে। তো আমরা মডিফাই করে নিতে পারবো না এটার উপরে? তারপর আমরা মডিফাই করে নেব। সো আমরা এটা করতে পারি ফুটবল রিটার্ন ফুটবল টেবিল টেনিস ফর কিডস ফুটবল টেবিল টেনিস ফর কিডস ফুটবল টেবিল টেনিস ওকে। সো এখন আমরা হচ্ছে এখানে পোর্টেবলটা আসছে জি গ্রামার মিস হতে পারে, গ্রামার ভুল হতে পারে। সো এটা তাহলে কি করা? হচ্ছে যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো যে make it correct. আমাদের আসলে কোনো গ্রামার মিস্টেক ছিল না, যেটা হ্যাঁ ওইটাই আমাদের মেইন কিওয়ার্ডটা এটা সবার আগে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আইডিয়া বলছিলেন টেবিলটা মানে প্রথমে কি আসেনি, এই যে ফুটবল টেবিল এটাই আমাদের মেইন কিওয়ার্ড। আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের আমি ভাবছিলাম টেবিল ফুটবল। ও আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ হ্যাঁ ওটা আমরা দিব। এখন আমাদের লাল হয়ে আছে কারণ কি বেশি 80 ক্যারেক্টার। ও হো 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 80 ক্যারেক্টার রাখা যাবে না, তো আমাদের এখানে কিছু কমাতে হবে। আউটডোর গেম লাইট ওয়েট কি কমাতে? লাইট ওয়েট ডিজাইন, হ্যাঁ এটা রাখা যায়। এটা কেমন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হতে পারে, আমাদের কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে যে কেউ লাইট ওয়েট লিখে সার্চ করে কিনা। হ্যাঁ আইডিয়াল গিফট এটা খুব ভালো ছিল, কারণ এখন ক্রিসমাস মানে গিফট, কিন্তু দেখি আমরা কিডস এন্ড অ্যাডাল্ট এটা ওকে হয়েছে, একটু খাপছাড়া হয়ে গেছে বাট চলে। আচ্ছা তো আমাদের 80 ক্যারেক্টার চলে আসছে। এখন আমরা হচ্ছে এখানে লিখবো যে এখন ডেসক্রিপশন ডিটেইলস okay so কিনলে শেষ হতো না সহজে। চলো আমরা এটাকে আরো বাড়াতে পারতাম। এটা যাবে হচ্ছে আপনার ইবেতে
ও তখন লিখে করতাম ফর ইবে। ও আচ্ছা 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 দেখি এখন ডিফারেন্সটা কি eBay। আছে। হ্যাঁ ঠিক আছে। কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না, ফাইন। আহামরি কোনো, হ্যাঁ কিছু বাড়াইছে, ওকে চলে। সো আমরা এটা আপাতত নিয়ে নিতে পারি বেসিক কাজের জন্য। আচ্ছা নিয়ে এটা যেখানে আছে এটা থেকে অ্যাটলিস্ট ভালো আছে। সো এই যে বসে দিলাম, এখন বোল্ড প্রপার বোল্ড হয়ে আছে, প্রপার ফিচার হয়ে আছে, ফাইন। ফুটবল টেবিল প্রথমে আছে, দেখি ফুটবল টেবিল কতবার আছে। 5-6 বার থাকলে ভালো, এর বেশি না, এর কমও না। একদমই 8টা ও খারাপ না। এই টাইটেলে একবার আছে, এটা বাদ। সো খারাপ না, ভালো। সাবস্ক্রিপশন ভালো আছে, সো আপডেট করে দিলাম। সো সেভ করে রাখলাম, চলে যাবে। সো আমাদের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন শেষ। তারপরে হচ্ছে প্রাইসিং, এখানে ইনক্লুডিং ভ্যাট। এটা আমরা দেখি ইনক্লুডিং ভ্যাট 8.60। সো এখানেও 8.60 আছে, ফাইন। এবার কোন চ্যানেলে যাবে, এই যে কোথায় লিস্টিং প্রোফাইল, এটাতে লিস্টিং করে দেবে। প্রাইসে হচ্ছে জি ফার্স্ট প্রাইসিং যে থাকবে, হ্যাঁ প্রাইসিং এ দেখার বিষয় আছে। তো আপনি যখন সার্চ করলাম দেখুন যে কোথায় কেমন প্রাইসিং এ সেল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা মেইনলি সেল করবো হচ্ছে ইবেতে। তো আমাদের ও আচ্ছা ফার্স্টে দেখবো হচ্ছে ওয়েবসাইটে কত সেল হচ্ছে। এখানে 15, অ্যামাজনে 15.9, কোনোটা তো 7 বাদ, ও আলিএক্সপ্রেস বাদ, কারণ চায়নার প্রাইস এখানে আস্তে আস্তে অনেক কষ্ট হয়ে ও যাবে। আচ্ছা তো আলিএক্সপ্রেস বাদে এই যে ইপে, অ্যামাজন ইপে, এখানে 13 পাউন্ড, এখানে আছে 16 পাউন্ড। কাছাকাছি তারপর বাগুলো তো সবগুলো কাছাকাছি জি হ্যাঁ এই যে ইবেতে আমরা দেখি ও ইবের প্রাইস, একটু বেশি ইবেতে প্রাইস হচ্ছে 27 পাউন্ড। হুম স্কিনার আইটেম 24, 13, 25। সার্ভারে আমরা ধারণা করলাম যে 13 পাউন্ডের থেকে 27 পাউন্ড ম্যাক্সিমাম আছে। হুম আমাদের প্রাইস 18.6, বেশি, সরি বেশি না, বাট কমন না, মিডিয়াম। সো আমরা এই হিসাবে অ্যাডজাস্ট করে দিতে পারি যে এই যে বেসিক যেটা থাকবে কস্ট প্রাইস ইনক্লুডিং ভ্যাট, এটা থেকে কমবে না, এটা থেকে হাই বাড়বে অথবা ওইটাই থাকবে। ও আচ্ছা তো 90 করতে পারি, অথবা দেখি যে অন্যরা আরো কম বেশি প্রাইসে সেল করতেছে, সেক্ষেত্রে আমরা 1 বার 2 বার বাড়াই দিতে পারি। ও আচ্ছা তো দেখে অন্যরা আরো অনেক বেশি সেল করতেছে, সেক্ষেত্রে 3-4 পাউন্ড বাড়াই দিতে পারি। হুম ঠিক আছে, আমরা 18.60 তো আমরা 18.90 রাখি। তারপরে হচ্ছে লিস্টিং প্রোফাইল সেট করে দিলাম, এখানে আরো অনেক কিছু থাকবে, আপাতত এটাই আছে। আচ্ছা এরপর আসে হচ্ছে ক্যাটাগরিজ, এটা সবথেকে ইম্পর্টেন্ট। আচ্ছা ক্যাটাগরিজটা হচ্ছে যে কি আছে, এই যে গেমস, ক্রিকেটে গেলেই এখানে ক্যাটাগরিজ দেখতে পারবেন, হুম হুম অথবা আপনি নিজে বসাতে পারবেন, সেক্ষেত্রে একটু টাইম লাগবে, বাট সেম প্রোডাক্টের এখানে এসে আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। এটা আসলে এয়ার হকি না, এটা ভুল গেছে। ও রে তো এটা আমি আগে গেমস যাই, ওরা ভুল করে হ্যাঁ এই জন্যই তো আপনারা আসতে পারেছে। গেমস অনেক 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 আসবে। আর দেখি ফুটবল দিয়ে কিছু আছে কিনা, হুম ফুটবলে কিছু নাই। টেবিল গেম টেবিল গেম না, আমরা তো এত টাইম নিব না। তাহলে কি করতে হবে আমরা আরেকটা দেখি অন্যরা কি আছে। হুম হুম আইস হকি, এয়ার হকি, সবাই এগুলো দিচ্ছে কেন? আইস হকি তো এইটা, কিছু তো একটা আছে তা হ্যাঁ দেখে হয়তো বা নাই, এই জন্য এটাই দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ 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 হওয়ার সম্ভাবনা অনেক। এটাই হবে এই যে দেখেন এদের অ্যাবাউট আছে, এগুলো আমরা ফিচারে করবো, এদের অ্যাবাউট এই ডিজাইনে করছে, আমরা এগুলো করবো। ও আচ্ছা
এখানে একটা ওয়েবসাইটের মতো করে আলাদা আরো ফিচার কি কি আছে এদের প্রপোজাল অটো 1,57,000 খুবই ভালো। ও সেগুলো না করলে আসলে আমি বাজারে দেখিয়েছি অনেকটা এটার কি অবস্থা এয়ার হকি। সো আই থিঙ্ক এটা এয়ার এটাই হকি। মনে হয় হুম। এটা রিলেভেন্ট হয়তো। এটাই হবে, হ্যাঁ আমার ওইটা নাই, এটার জন্য এটাই এয়ার এয়ার হকি। হকি চলে আসছে। দেখেন এখানে একবার ক্লিক হবে না, কয়েকবার ক্লিক করতে হবে, দুইবার ক্লিক করা হয়ে গেল অটোমেটিক চলে আসবে ও নিচে। শেষ ক্যাটাগরি শেষ। এবার হচ্ছে আরেকটা হুম ইম্পর্টেন্ট কাজ বাট বোরিং কাজ। So, এটা ব্র্যান্ড, আমাদের কি কোনো ব্র্যান্ড নেম ছিল? ব্র্যান্ড নেম ছিল না। So, আনব্র্যান্ডেড। দিয়ে দিলাম এস লেভেল। আমরা এত কিছু দেখবো না, এত কিছু করার সময় নেই। হুম আমরা এটাকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব, হুম কপি করবো, চ্যাটজিপিটিতে যা বলবো যে unable to upload image। হ্যাঁ ভাই ভাই রিসেন্টলি এটা হচ্ছে কেন ভাই আপনি জানেন? এটা যখন ওদের ইউজার বেশি থাকে মাঝে মাঝে হবে, মাঝে মাঝে হবে না। হ্যাঁ So, দেখি আমরা আরেকটাতে কি অবস্থা। সমস্যা। এটা খুবই রেয়ারলি হয়, এটা টেনশন করার কিছু নেই। So, এখানে হয়ে গেছে। হ্যাঁ, ও ব্রাউজারে দেখছি সেটা ব্রাউজারের বা ওই অ্যাকাউন্টের ব্যাপার। ও আচ্ছা। সো এখানে আমরা এই ছবিটা দিয়ে বলবো যে answer this for the item। সো এখানে যদি আইটেমের কথা হ্যাঁ নাই। দেখেন, কারণ হ্যাঁ সো এটা একটু ক্লিকলেই চলে আসবে, কারণ আপনি ওইখানে শুধু এটা নিয়ে কাজ করতেছিলেন। হ্যাঁ সেটা তো Answer this item for this দিলে আপনার সব চলে আসবে, ওইখান থেকে এখন কপি করে দিবেন নাকি? কপি করে বসাইতে হবে। হ্যাঁ, কারণ এত কিছু আমরা প্রোডাক্ট নিয়ে জানি না, আর ম্যানুয়ালি বের করা সম্ভব না। জি তো আমরা চ্যাটজিপিটিকেই ইউটিলাইজ করবো। আমরা ম্যানুয়ালি দিয়ে দিই। হ্যাঁ এটা হচ্ছে ধরুন 3 to 4 years। এই জায়গাটা নাই থাক। এটা হচ্ছে টেবিল ফার্স্ট ফল এমপিএন নাই, কান্ট্রি আমরা জানি না। সো নাই সেভ করে দিলাম। এখানে দেখবেন যে এখানে এই যে স্টার মার্কস থাকবে, তো এটা আমি অবশ্যই লিখতে হবে, বাট চ্যাটজিপিটি দিলে ওরা সবগুলো দিয়ে দিবে। জি হয়ে গেল। এখন দেখি আমাদের প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে মেইন ইমেজ। এই ইমেজটা ভালো কিনা। আচ্ছা। আমাদের এখানে যে ইমেজ আছে তার মধ্যে এই ইমেজটা ভালো আছে, আমরা চাইলে এটা এখানেও দিয়ে দিতে পারি। ও তো আমাদের কাজ শেষ। তো কি করলাম ফার্স্টে, একদমই ফার্স্ট ইমেজ, তারপরে টাইটেল, জি তারপরে ডেসক্রিপশন, থেকে ডেসক্রিপশন করলাম, তারপরে প্রাইসিং জাস্ট দেওয়াই থাকবে। হ্যাঁ আর হচ্ছে ক্যাটাগরি লিস্টিং এ এটা এডিট করলাম, তো ক্যাটাগরি সেট করলাম, আইটেম স্পেসিফিকেশনে চ্যাটজিপিটি থেকে নিয়ে নিলাম। তারপরে এই যে দেখেন এটা এখন আপলোড হয় না, এই জন্য এই সাইন আছে। জি আপলোড হয়ে গেলে ঠিক দিয়ে দেবে। তো এখন আমরা এটাকে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট না করে এই যে লিস্ট করতে পারবো না, ও এরর দেখাবে। ঠিক আছে, জি তো এখানে নোটিফিকেশন আসবে রেফারেন্স। আমরা এটা সিলেক্ট করে যখন আমি দেখি যে এখানে এটা মুছে দিই, সেভ করি, এই যে এটা এরর দেখাবে যে এটা আনব্র্যান্ডেড দিয়ে দিতে হবে। হ্যাঁ, অথবা অনেক ম্যাক্সিমাম প্রোডাক্টই ব্র্যান্ড থাকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কোনো একটা ব্র্যান্ড নেম নাই অথবা ছিল, আমরা দেখি কি আছে কিনা। এটা ব্র্যান্ড নেম আছে কিনা আমরা প্রোডাক্টে গেলে পাবো। না এখানে না, এখানে কোথাও ব্র্যান্ড দেখা নেই। নাইস, আমাদের প্রোডাক্ট সিলেক্ট করা। এখন আমরা দেখি লিস্ট করে দেখি। এখানে খেয়াল রাখতে হবে সাকসেস প্রোগ্রেসে আছে। এই যে সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে গেল, কাজ শেষ আপনার। এখন হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট এটা
এখানে লিস্টিং এ যাই, লিস্টিং এ যা দেখি যে প্রোডাক্টটা আছে কিনা। কোথায় অনলাইন ফিনিশের পরে এই যে চলে আসছে। ও টেবিল, হুম আইটেম ডেসক্রিপশনস, হুম এখানে কিছু গ্যাপ রয়ে গেছে। সো আমরা একদমই বেসিক লেভেল দিয়ে শুরু করতেছি। এই জন্য আমরা অ্যাডভান্স লেভেলে যাবো। আচ্ছা গ্যাপ বলতে পারি বা সেগুলো একটু টাফ হয়ে যাবে, বাট এইভাবেই ফার্স্ট আমরা শুরু করি। জি এই ইমেজটা ফার্স্ট টাইম, এই ইমেজটা এটা, তারপরে অ্যানিমেশন ঠিক আছে। যে এখনো 8টা ক্যারেক্টার বাকি ছিল। হুম আমরা এখানে দিয়ে দিই যে হুম ইউকে যাচ্ছে না, ও তাহলে কি ব্ল্যাঙ্ক থাকুক। ইউকে দিয়ে রাখি, ও আচ্ছা যেটা ইউকে থেকে আছে। হুম সো এগুলো আপনার করা লাগবে না, ইবের অ্যাক্সেস আপনাকে পরে দেবো। তারপর আপনি অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। প্র্যাকটিস। হ্যাঁ, এখানে আপনি শুরু করুন। ভেটে কি আপনার? হ্যাঁ, ও আচ্ছা ভালো। এটা পুরোপুরি আমার, এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট। আমার আরো একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা ভাই ইবে কি মানে অ্যামাজনের মতো অত বেশি জনপ্রিয়? আমার কিন্তু ধারণা নাই। হ্যাঁ হ্যাঁ, ইবে আমাজনের মতো ও আচ্ছা আচ্ছা ইউকেতে ইবে অনেক ভালো পপুলার। না কেন আমি বিজনেস নিউজ করি যে ইবে এখন পর্যন্ত একটা হেডলাইন আমি পাই নাই, অ্যামাজনে প্রতিদিন পাই, ওটার জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, এরা অত ওইভাবে করে না, কিন্তু এখানে এটা এগুলো পপুলার। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, সো আমরা অ্যামাজনেও যাবো। ও আপাতত হচ্ছে এটাতে শুরু করে দেখি কেমন কাজ, রেসপন্স। আপনি কেমন করেন। বেশ সেল আসতেছে কিনা ভাই, আমি মানে সরি এভাবে জিজ্ঞেস করার জন্য, নাকি এখন মানে পুরো দমে শুরু হয় নাই? হ্যাঁ, আপনার কাজ আপাতত ওই ডেটাগুলো নিয়ে কাজ করা, সেলে যে আমাদের সেল আছে। Hidden orders, এই যে এগুলো অর্ডার, ও আচ্ছা 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 এই যে ও এগুলো সব অর্ডার ডেলিভার্ড। ভেটে এইগুলো এই ঘড়ি এটা আছে না, হ্যাঁ, এইটা কি মানে ইউকে মনে করেন এগুলো যদি আমার গ্রাম ইউজ করা হয় মানুষ কি বলে, আর এগুলো ইউকে মানুষ অর্ডার করে কিনতেছে। এগুলো খুবই পপুলার এখানে। হ্যাঁ 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 আমি ওইটাই বলতেছি। খুবই টেস্ট চালাতে যায়, এগুলো আলোচনা শেষ নাই। সো খুবই পপুলার। সো এই দুইটা সেল হচ্ছে এই আমাদের এই রিসেন্টলি হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সেল হয়েছে, যে আমাদের এখানে লিস্ট আছে এটা, ও এটা সেল হয়েছে, এটা সেল হয়েছে। আর এগুলো হচ্ছে আমার স্টক আইটেম, এই সবগুলো আমার স্টক আইটেম। আচ্ছা আচ্ছা আমার কাছে প্রায় 2000 প্রোডাক্ট স্টক আছে। ও ভাই ভাই এটা মানে অ্যামাজন মতো ওয়্যার হাউসে নাকি আপনার বাসায়? আমি না, আমার বাসায় আছে। ও মোটামুটি বড় আছে, ও এর মতো আছে প্রায় আপনার 5 থেকে 7000 পাউন্ডের মতো আইটেম আছে। সো এগুলো সবই কাজ করতে হবে, বাট আপনাকে আমি অত ডিটেলস দেখাচ্ছি না। তো জি 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 আপনাকে যেটা দিচ্ছি আপনি আগে ফার্স্টে ভালো মতো করেন, দেখি কেমন হয়। ইনশাল্লাহ আমি সাইড থেকে সর্বোচ্চ করবো। কারণ এটা এটা অনেক বড় স্কিল। ভাই আমি একটা কথা অ্যাড করি, ভাই আমার সমস্যা হচ্ছে মানে আমাকে যদি একটু মানে গাইড করা যেতে পারে, যদি করা আমি মানে আমি আমার বিশ্বাস আমি সর্বোচ্চটা দিতে পারবো। মানে এটা আমার ফার্স্ট টাইম, তো আমি মানে ইবেটার সাথে আমি নামের সাথে অত বেশি পরিচিত না, অ্যামাজনের সাথে যেরকম ইজিলি আমি শুনি বা ইবে আমি অত বেশি আমার শোনা হয় না, বাট আমি বুঝতে পারছি কি অ্যামাজন এবে কাছাকাছি, অ্যামাজন একটু ইবে একটু আলাদা, অ্যামাজন একটু আলাদা, বাট এই সেম জিনিসই আমি অ্যামাজনে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ যদি ইবে ভালো করতে পারে আমি অ্যামাজনে। জি ভাই অ্যামাজন এটাকে এফবিএ বলে না?
এটা আমার দিয়ে বাদে আমাদের অনেক কিছু আছে। ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশে ওই বাংলাদেশে যা চিনে সেটাই সবাই মনে করে ওইটাই, কিন্তু আর অনেক কিছু আছে। এফবি আছে, এফবিএম আছে, হোলসেল আছে, হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট সেলার আছে। এফবিআর এফবিএম কিনেছি দারুণ ছিল। হ্যাঁ, তারপরে হোলসেলার আছে, বিটুবি আছে। হ্যাঁ হ্যাঁ, So, বিটুবি। অনেক অনেক কিছু আছে। জি 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 কিছু জি আছে। জি। So, আপনি আপাতত এটা শুরু করেন। আপনি যেটুকু আমি আপনাকে আজকে দেখালাম এটারই ভ্যালু অনেক। হ্যাঁ এই এই স্কিলেরই অনেক ভ্যালু। আমি যে শেখাইছি এই নলেজ, এটা দিয়ে একটা কোর্স হয়ে যায়। ও মানুষ এই দিয়ে 5,000 10,000 টাকা দিয়ে এটুক শেখার জন্যই মানুষ কোর্স কিনবে। এটা ঠিক, আমি এটা আমি নিজ থেকে আমি মানে মানে কারোর সাথে শেয়ার করেন, বাট আমি নিজ থেকে উপলব্ধি করি আমি আপনার মাধ্যমে মানে অনেক কিছু শিখছি একেবারে। এটা আমি বলে ফেললাম আজকে, মানে এটা সত্যি কথা। আমি আসলে অনেক শিখাইছি। আমি যখন 2017 সালে প্রায় জি গভর্নমেন্ট যে প্রজেক্ট ছিল, হ্যাঁ হ্যাঁ বলছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ। আমি ওইটাতে প্রায় 500 মতো স্টুডেন্টকে ট্রেনিং দিয়েছি। জি জি ওটা তো অনেক আগের কথা। ভাই, আমি আমার, তারপরে জি জি ভাই বলেন, পর বলবেন। আরো আরো ইন্টারন্যাশনাল এজেন্সিতে কাজ করছি, তখন আমি আমেরিকানদের, ইন্ডিয়ানদের, হুম হুম। তারপরে ও ইউরোপিয়ানদের ট্রেনিং দিয়েছি। ও, এখন আর ওগুলো দেওয়া হয় না, কারণ টাইম হয় না। টাইম হয় না। এখন এখন হচ্ছে যে আমার সাথে যারা কাজ করে সবাই স্কিলফুল, আর ও আমি ক্লায়েন্টের সাথে কাজ করি। তো কোনো হচ্ছে যে মানে লাইফে একটা সময় এক একটা ইয়ে থাকে আর কি, এটা হচ্ছে মেইনলি। এখন আর এভাবে নাই। তো আমি আপনাকে আরো শেখাতে, কিন্তু আপনাকে রেসপন্স করতে হবে যে আপনি কতটুকু ইমপ্রুভ করতেছেন, হ্যাঁ এটা তো এটার উপরে বেস করে হচ্ছে করতে পারবেন। হুম, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। So, আপনি আপাতত হচ্ছে যে হ্যাঁ। যেমন এই আইটেম আমার কাছে এখন অনেকগুলো আইটেম আছে। ও ওকে, আচ্ছা। শুরু করতে হবে। এটা আছে, এটার স্টক আছে, সবগুলোর স্টক অ্যাভেলেবল আছে। এটা এটা আমার কোথাও কি অ্যাড পার্সোনাল। দেয়া হয় নাকি গুগল বা মেটাতে? না, আপাতত এইভাবেই কাজ করছি। এই যে এটা আমার পার্সোনাল আইটেম, কোনটা আমি ভাই? এটা সেল করে দিচ্ছি। ভাই যে কোনটা? দেখতে পাচ্ছি, আমার এখানে তো দেখা যাচ্ছে না, আমার এখানে তো মাউস ঘুরতেছে না। স্টক হয়ে গেছে। জি জি। এখন না না ভাই, এখন স্টপ আছে। আমি আপনার শেয়ার করতেছি। ও আচ্ছা হ্যাঁ। না নে কথা আছে, স্পিড আর একটু কম না। হালারবো। এখন হচ্ছে না ভাই এখনো আসে নাই, একটু মনে হয় নেট প্রবলেম। হ্যাঁ, ওকে, সমস্যা কথা শেষ করে দিলাম। জি 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 জি। তো হচ্ছে যে আমি আপনাকে এখনো অ্যাক্সেস দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এই অ্যাক্সেস না দিয়ে এটা একটা ডকুমেন্টে করেন, জি যেটা এতক্ষণ দেখালাম। জি তো আমি আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। যে আমরা এখানে কি কি কাজ করছি সেই কাজগুলো হচ্ছে হুম হুম। আপনি একটা ডকুমেন্টে করেন। ডকুমেন্টের মধ্যে ছবি দেবেন, জি 5টা ছবি দেবেন জি মিনিমাম, বেশি জি দিতে পারেন। জি তারপরে কিওয়ার্ড বের করবেন। জি যেই ডকটাতে আপনি অ্যাসাইনমেন্ট করছেন জি। সেখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ও সেখানে আপনি লিখে দিচ্ছি, ওই ডকুমেন্টে এন্ট্রি করে ফেলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হবে। তো ওই ডকুমেন্টে যান, তাহলে আমি ক্লিক প্রেস দেখতে পারবেন। হ্যাঁ আচ্ছা। আমি আপনাকে একটা প্রোডাক্ট দিই, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ এই আমাদের যে প্রোডাক্ট লিস্ট করা আছে এখান থেকে একটা প্রোডাক্ট দিই। আপনি টাইপ শুরু করেছেন বা অ্যাসাইনমেন্টের সাথে? না, আমি প্রোডাক্ট দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাইছি। হুম। ভাই আপনি অ্যাসাইনমেন্টের ভিতরে টাইপ শুরু করলাম, আমি একটু জানবো। হ্যাঁ, আমি এখনই করছি, আপনি দেখুন। আচ্ছা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে টাস্ক 1, যত সহজভাবে সম্ভব আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, জি যাতে জি বুঝতে পারেন। ইমেজ 5
5 মানে হচ্ছে 5টাই না, মিনিমাম। মিনিমাম। জি যদি মিনিমাম। মনে করেন যারা বেশি দিতে পারবে আচ্ছা হ্যাঁ, ইমেজ পারবো আমি, ইমেজ বুঝলে আমার বিন্দু মাত্র সমস্যা নেই। হ্যাঁ ইমেজ। তারপর হচ্ছে মেইন কিওয়ার্ড কিওয়ার্ড, সেটা হচ্ছে কয়? একটা থেকে 3টা হতে পারে ও আচ্ছা ম্যাক্সিমাম। আচ্ছা। তারপরে হচ্ছে টাইটেল। মেইন কিওয়ার্ডস দিলে আপনাকে এটার সাথে হুম হুম সার্চ ভলিউম আপনার দরকার নাই। হুম হুম। আপনি যদি টুল পারেন তাহলে টুল দেখবেন। আচ্ছা এটাকে পরে বলছি। আচ্ছা। টাইটেল, তারপর হচ্ছে এটা হচ্ছে 80 ক্যারেক্টার্স। আচ্ছা ডেসক্রিপশন, ডিসক্রিপশন। এটা হচ্ছে ম্যাক্সিমাম 3000 ক্যারেক্টার। ওকে। মিনিমাম 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 হচ্ছে, তারপর ইবে থেকে ক্যাটাগরি কপি করবেন যে এটার ইবেতে কোন কোন ক্যাটাগরি ক্যাটাগরিতে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। ক্যাটাগরি। তারপর হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন। তো প্রোডাক্ট স্পেসিফিকেশন তো ছবি আমরা তুলে দিতে পারবো না, আপনি এটা বের করবেন ChatGPT দিয়ে, সেটার প্রোডাক্ট স্পেসিফিকেশন গুলো আমাকে দিতে। ওকে ওকে, আচ্ছা 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 আচ্ছা। তো এই তো এটাই, এছাড়া তো আর কিছু নেই। দ্যাটস ইট, হ্যাঁ দ্যাটস ইট। এখন আপনার কিওয়ার্ড রিসার্চে আপনার কাছে কোনো টুল নাই। জি, এটা একটু বলেন। এটার জন্য প্রথমে আপনি ব্রেন স্টর্ম করেন। ব্রেন স্টর্ম যদি করতে পারেন, টুলের কাজ আরো পরে পারবেন। টুল তখন ইজি। তো আপনি ব্রেন স্টর্ম করেন, সার্চ ভলিউম দিতে হবে, মানে অ্যাড করে দিব? বলে দিতে হবে না, না। বাট আমাকে হচ্ছে মেইন দেখতে হবে যেটা মেইন কিওয়ার্ড কিনা, হ্যাঁ হ্যাঁ এটাই আপনি বুঝতে পারতেছেন কিনা, এটাই আমার দেখার হ্যাঁ বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা যদি আপনি রিসার্চ করে বের করতে পারেন ম্যানুয়ালি, তাহলে আপনি টুল দিয়ে পারবেন। আচ্ছা। তো ম্যানুয়ালি ব্রেন দিয়ে রিসার্চ করতে না পারলে তখন টুল দিয়ে ভালো হবে না। ও হ্যাঁ ম্যানুয়ালি রিসার্চ করে জি। আমাকে পাঠান, যে আমি দেখলে বুঝতে পারবো যে কোন অবস্থা আছে। হুম। তো এখন আপনি ভালো করে দেখেন এবং কি বুঝতে পারেননি আমাকে জিজ্ঞেস করেন। এবং খুবই ভালো মতো ফরম্যাট হতে হবে, কারণ ফরম্যাটিং ইম্পর্টেন্ট, সাজানোটা ইম্পর্টেন্ট এখানে সব জায়গায়। তো ইমেজ যখন দিবেন তখন হচ্ছে মানে এত বড় করে দিলে তো বড় হয়ে যাবে। ভাই বড় করে দেন, আমার সমস্যা নেই। আমার না না, বড় করে দিলে তো আমার সমস্যা আছে। আপনি এখানে এই যে পাশাপাশি পাশাপাশি রেখে দেবেন। ও এটা কি দিছেন? এটা তো আমি জাস্ট আমি দেখাচ্ছি যে ইমেজ আপলোড করলে আপনি কিভাবে দিবেন। ও ও ও আচ্ছা। এই যে দেখেন, পাশাপাশি হচ্ছে রেখে দিলেন, ঠিক আছে? ও আচ্ছা। আরো ছোট করে দিতে পারেন, এটা বোঝা যায়, এমন ছোট করে দিতে হবে, বোঝানো যায়। জি এই যে তিনটা কিন্তু আমি পাশাপাশি সুন্দর করে রেখে দিলাম। জি জি। ঠিক আছে? তো এই যে এখানে 3টা আছে, নিচে আরো 3টা দিলাম। হুম হুম, তো বরাবর। হ্যাঁ, একদমই হাতে ধরে দেখে দিচ্ছি। সেই ইমেজ এভাবে দিবেন, মিনিমাম 5টা মেইন কিওয়ার্ড বের করবেন। তারপর হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন আগে। এই প্রোডাক্ট ভালো মতো ডেসক্রিপশন পড়ে দেখবেন। হ্যাঁ অনেক সবার এগুলো দেখতে হবে। এই প্রোডাক্টে সার্চ করে অন্যরা কি লিখছে এটা নিয়ে, বা তারা কি বলতেছে এটা দেখবেন। তারপর হচ্ছে টাইটেল, এই কিওয়ার্ডটা যদি মেইন কিওয়ার্ডটা যেন টাইটেলে থাকে। তারপর ChatGPT ইউজ করে এটাকে ফাইনালাইজ করবে। ডেসক্রিপশন তো বুঝতে পারছেন, হ্যাঁ হ্যাঁ ইপি ক্যাটাগরিজ থেকে সহজ, হ্যাঁ। প্রোডাক্ট স্পেসিফিকেশন আর সহজ। জাস্ট ChatGPT কে বললে হবে যে আমাকে প্রোডাক্ট স্পেসিফিকেশনের লিস্ট দিতে। দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আপনার মেইন টাস্ক। তো এখানে থাকলে আপনি নিচ থেকে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
যত কুইকলি আপনি দিতে পারবেন আমাকে তত ভালো। এটাতে জমা দিব মানে এটাতে আমি আমার টাস্ক এখানে ইয়ে করবো না নাকি নতুন আর আমি হ্যাঁ, এটা দেখে আমি আপনাকে অ্যাক্সেস দিব যে আপনি কোন অবস্থায় আছেন। সরি আমি বুঝি নাই এখন করবেন। না 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 ভাই না 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 আপনি আমার কথা বুঝতে পারেন না ভাই বলেন, বুঝুনি, বলেন। মানে আমি কি এই মানে এই পেজের ভিতরে আমার অ্যাসাইনমেন্ট জমা দিব নাকি আমি নতুন আরেকটাতে এখানে এর নিচে করতে পারেন একটা আচ্ছা ডকুমেন্টই থাকলো, যাতে আমি বেটার হয় বেশি ডকুমেন্ট থাকলে তো খুঁজে পাওয়া সমস্যা। হ্যাঁ 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 ঠিক আমি এটাই জিজ্ঞেস করছি নিচে করেন, হুম এখান থেকে শুরু করেন। কয়টা বাজে? এখন তো 7টা বেজে গেছে, দেখেন কাউন্টের মধ্যে পারেন কিনা। ইনশাআল্লাহ আপনাকে বেশি রিসার্চ করতে হবে, অনেক বেশি টাইম দিতে হবে, সময় দিতে হবে শেখার জন্য, যেহেতু আপনি শিখতেছেন এখন ক্লাস কাজে। সো এখন যত টাইম দেবেন ততই ভবিষ্যতে কাজে দেবেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া লিঙ্কডিন নিয়ে একটা আমার প্রশ্ন ছিল কি নিয়ে? লিঙ্কডিন নিয়ে আর কি লিঙ্কডিন নিয়ে, হ্যাঁ। বাট এটা মানে আপনার কোনো বেনিফিট হচ্ছে না আমি তো জানি না মানে এটা একটু মানে আমি ভালো লাগবে আর কি শুনলে অ্যাক্সেস আপনার থেকে এখনো পর্যন্ত পুরো পয়েন্টে লিড আসেনি, হয় বাট আমার অনেকগুলো লিড আসছে অন্যান্য বিভিন্ন চ্যানেল থেকে। ও আচ্ছা আচ্ছা ওইটা তার আমার অ্যাচিভমেন্ট না না, ঠিক না, এফেক্টিভ খারাপ হচ্ছে না, চালায় যান। এই যে একটা জব আছে সুন্দর, তো আপনি দেখি কি অবস্থা এটা। ভাই আপনি স্ক্রিন শেয়ার দিছেন নাকি ও না, স্ক্রিন তো শেয়ার দিচ্ছি, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন শেয়ার করা। ভাই আবার শুনেন মানে মানে আজকে আবার একটা বাজে দিন গেছে আজকে অনেক মানে রিলেটেড তো পাই না যা কয়েকটা পাইছি এগুলো অন্য অন্য ভাষা এবং কি অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে যেগুলোর অ্যান্সার আমি জানি না তাই মনে হয় আজকে আমার অ্যাপ্লাই আনসার দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ আপনি ইউএসএ কান্ট্রি, ইউএসএ, হ্যাঁ ইউএসএ কান্ট্রি তারপরে অস্ট্রেলিয়া হ্যাঁ এগুলো দিবেন। এর বাইরে দেখি আপনার কি অবস্থা। ইন্ডিয়া ভালো মতো দেখবেন যে ইন্ডিয়া পাকিস্তান যেন না থাকে। হ্যাঁ হ্যাঁ এবার মাসের ভিতরে আমার 3-4 দিন একে আর বাজে অবস্থা যায় হ্যাঁ, তাহলে যদি এরকম হয় তাহলে আপনি একদিন পর পর শুরু করবেন। ও আচ্ছা আচ্ছা না আমি প্রতিদিনই করি বাট মানে 24 তাহলে আর যেন মিস না আমি ওই মাইন্ড সেট থেকে করি আর কি যেন মিস না যায় এটার জন্য দেখি ভুলভাল হয়ে গেছে। আজকে মানে আপনি কি ইয়ে স্ক্রিন শেয়ার নিয়ে প্রবলেমে পড়ছেন আমি শেয়ার করছি, আপনি দেখতে পাচ্ছেন না। কেন ভাই চাই না, এটা আপনার এখানে এসে। আমার 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 কি বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন অলরেডি শেয়ার হয়ে আছে, খুঁজে পাচ্ছেন না ঠিক। আমি তো দেখতে পাচ্ছি বাট আমার স্ক্রিন ছোট হয়ে গেছে আর এটা তাই বড় সমস্যা মানে আমার এখানে মানে স্ক্রিন শেয়ার হয়েছে বাট আপনার ছবি আসতেছে যেগুলো হচ্ছে না আমার মানে কিছু হ্যাঁ, তাহলে আপনার এখানে এসে ইন্টারনেটের সমস্যা তো পারে। হতে পারে রাতের বেলা এটা আর কি হ্যাঁ, সমস্যা নেই, আমি আপনাকে কয়েকটা ইয়া দিয়ে দিই যে এরকম কোম্পানি আসলে এখানে অ্যাপ্লাই করবেন না। জি জি মানে স্ক্রিনটা আমি দেখতে পারলে বেটার দেখো মনে হয় আমারই প্রবলেম ভাই আমাকে আমরা কি এটা আবার ঢুকলে জয়েন করে বেটার হবে না কয়েকবার, হ্যাঁ এটা করেন। তাহলে আমি কেটে দিই কেমন হ্যাঁ
তো ভালো আছে কিন্তু আমি কিছু খানা তো ভালো আছে কিন্তু বলি তো ভালো একটা খেলো কবি হইনি একটা খেলো দিচ্ছি বেশি মেজে খারাপ এই তিনটে আমাদের ক্ষমতা আছে তিনটে কত লাগবে এই হিসাবে চল্লিশটা আনা হয়েছে চল্লিশটা টাকা তাহলে একা বেশি দেওয়া না তোমরা কমেন না করো সেইটা দৌড় দৌড়ে আলো দৌড়ে খাই ওইটা সেটি মনে করেন একটা দৌড়ে আগে আগে দুটা দাদু হয়
হ্যাঁ এই তো সিরিয়াসলি কি বলছি একটা দিয়ে দে রে দিয়া খাবার এখন তো কথা এখন তো কথা না যাবো তারপরে আপনার আপনার মেসেজি বেশি তো করিছে বেশি তো করিছে কোনো সাথে হয়ে যায় কাছে না সেখানে আমরা এমনিতে ওষুধে যাচ্ছি ওই কিছু বড় দিয়ে গাল দিয়েছে আরাম করে রাখুন তারপর করবি বাইরে পাবো সকালে বানানো আবার